সো গুড মর্নিং বন্ধুরা, আমি সৌম্য আর তোমরা দেখছো সৌম্যস ব্লগ। তো আমি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির। তো আজকের ব্লগটা হবে আমাদের অফিস পিকনিক ব্লগ। তো আমরা যাচ্ছি আজকের বৈদ্যবাটি, সেখানে একটা খুব ভালো পার্ক রয়েছে, তো সেই পার্কেই আমাদের পিকনিক হবে। তো চলো আমার সাথে দেখতে থাকো, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। পিকনিকের জন্য আমাদের একটা ট্রাভেলার গাড়ি বুক করা হয়েছিল। সকাল 7:30টার সময় অফিসের সামনে সবাইকে আসতে বলা হয়েছিল, 8টার মধ্যে গাড়ি ছাড়বে। তো সবাই মোটামুটি সময় মতোই এসে গেছিলো। 8:30টার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল। তো গাড়িটা মোটামুটি রাস্তার মধ্যে এখন প্রায় হুগলি ব্রিজ হয়ে সোজা চলে যাচ্ছে বৈদ্যবাটির দিকে। তো এরপর সমস্ত যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। Wondering, I want clarity, no more wicked ways. Love me or leave me, yeah. Love me or leave me, but don't hold me hostage, hostage. With this back and forth. Love me or leave me, but don't hold me hostage. Hey, Costa! তো বন্ধুরা 11টা নাগাদ আমরা মোটামুটি পিকনিক স্পটটা পৌঁছে গেছিলাম। তো এখানে সবাই কাউন্টিং হচ্ছে যে আমরা কতজন রয়েছি। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে পিকনিক স্পট। ফাইনালি চলে এসেছি সবাই এখানে। এটা অ্যাকচুয়ালি পার্ক, এখানে টিকিট কেটে ঢুকতে হয় 30 টাকা পার হেড টিকিটের প্রাইস। তো এখানে পার্কিং প্লেস রয়েছে। তো ভেতরে ঢুকে গেছে সবাই, আমি সবার পেছনে আছি। সবাই ঢুকছে, সবাই চলে এসছে মোটামুটি এখানে। জায়গাটা এখানটা এখানে অফিসের সবাই রয়েছে। এইখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করে ভেতরটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালা, খুব সুন্দর জায়গা। মানে বাচ্চাদের খেলার জন্য এখানটায় দোলনা আছে। তো আস্তে আস্তে এবার আমরা সবাই ভেতরের দিকে এগাচ্ছি। অফিস সব সামনে রয়েছে, আমি পেছনে আছি। ভেতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর, চারিদিকে গাছপালায় পুরো ঘেরা। বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গাটা, কারণ কি তাদের খেলার প্রচুর জায়গা রয়েছে এখানটায়। এখানেও বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, আরও অনেক রকম খেলার জিনিস রয়েছে। বাচ্চাদের খেলার প্রচুর অপশান এখানটায়, খুবই খুশি হবে বাচ্চারা আসলে। এখানে আমাদের সকালবেলা টিফিন, লাঞ্চ সমস্ত কিছুর জোগাড় শুরু হয়ে গেছে। বৌদি এখানে লেচি কাটছে, হয়তো কড়াইশুঁটির কচুরি হবে এটা শুনেছিলাম যেটা, তো সেটাই লেচি কাটা হচ্ছে। আর এখানে রান্নার সমস্ত কিছু জোগাড় জানতে শুরু হয়ে গেছে অলরেডি। লুচি ভাজা চলছে, কড়াইশুঁটির কচুরি ভাজছে বোধ হয় এটা। চিকেন পকোড়ার জন্য এটা ম্যারিনেট করা রয়েছে, আর সমস্ত এখানে রয়েছে কাটাকুটি জোগাড় চলছে।
কিছুই দেখাবো। তো সকালের ব্রেকফাস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখানে দেয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের এক এক করে সবাই আসছে খাবার নেওয়ার জন্য। সবাই বসেও গেছে অলরেডি খাওয়ার জন্য, কারণ কি অনেক সকাল সকাল বেরোনো হয়েছে, সবারই খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টে রয়েছে কড়াইশুটির কচুরি, 4টে করে বোধহয় দিচ্ছে, তারপর লাগলে পরে আবার দেবে। কাশ্মীরি আলুর দম, পুরো মাখা মাখা একদম। আর রয়েছে একটা করে সন্দেশ, আর আরেকটা হচ্ছে গিয়ে বোঁদে। ব্রেকফাস্টটা সত্যি খুব ভালো। আমি সবার লাস্টে নেব। না না, ছেলে কি খাবে? সবার পি ঘুরছে, তোমার বাদ চলে যাবে বাইরে থেকে। ফাইনালি আমার হাতে চলে এসেছে ব্রেকফাস্ট। দেখতেই পাচ্ছ তোমরা, 4টে কড়াইশুটির কচুরি আছে, কাশ্মীরি আলুর দম আছে, সন্দেশ আছে, আর
তো এবার বাড়ি ফেরার পালা। তো সবাই গোছন গাছন করে নিয়েছে, এদিকে ক্যাটারিংয়ের লোকেরাও গুছিয়ে নিয়েছে বাসনপত্র সব। আমাদের সব দুখানা গাড়ি হয়েছিল, তো সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আর কিছু কিছু মানুষ রয়েছে যারা সব কিছু দেখে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে আমার নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসবো আবার পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।